আসসালামু আলাইকুম সবাইকে। 10 থেকে 45তম বিসিএসে আসা সাধারণ জ্ঞানের আয়োজনে আজকে রয়েছে দ্বিতীয় পর্ব। এখানে আমরা 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যেসব সাধারণ জ্ঞান প্রশ্ন আসছে সেগুলা দিয়ে শুরু করব। বাংলাদেশের সংবিধানের রক্ষক বলা হয় কাকে? রক্ষক বলা হয় সুপ্রিম কোর্টকে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় 174 জনকে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামারুজ্জামান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খান। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? তারিখটি হবে 17ই নভেম্বর 1999। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা জেলা ছিল প্রাচীনকালে বঙ্গ জনপদের মধ্যে। কোন শাসনামলে বাংলা ভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? এটা মুসলিম শাসনামলে। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? ফাহিয়েন। কোন নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানে কোনো নাগরিকের যে মৌলিক অধিকার এটি যদি লঙ্ঘিত হলে সংবিধানে কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102 নং অনুচ্ছেদ অনুযায়ী তিনি মামলা করতে পারেন। বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন? এটি এককেন্দ্রিক। BSTI এর পূর্ণরূপ নিচের কোনটি? BSTI এর পূর্ণরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের কারণে সৃষ্টি হয় পূর্ববঙ্গ ও আসাম। তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন আবুল কাশেম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? এই বিখ্যাত গানটি রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর সিয়েরা লিওন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 50টি। এ ধরনের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়, এটা আসলে অপশন অনুযায়ী লাগাবেন। নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন আছে? জাতীয় প্রতীকে তারকা চিহ্ন আছে 4টি। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? 23 মার্চ 1966। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? শেখ মুজিবুর রহমান এই ঘোষণাটি দেন 7ই মার্চ 1971 সালে। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? বাংলাদেশে জুম চাষ হয় বান্দরবনে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? এটা অনুচ্ছেদ 41-এ অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? এটাও সাম্প্রতিক প্রশ্ন, এটা তখনকার সময়ে অপশন অনুযায়ী সেবা। 2020-21 এটাও সাম্প্রতিক, আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কী ধরনের স্যাটেলাইট হবে? এটা হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হয়, এটা শেষ হবে 2026 সালে। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত?
2021 থেকে 2041। বিগত COP26 কোন শহরে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় গ্লাসগোতে। এ ধরনের প্রশ্ন সাম্প্রতিক, এটা চেঞ্জ হয় কিন্তু। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? এর মধ্যে সোনার তরী তার রচিত গ্রন্থ নয়। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিসে। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার প্রতিষ্ঠিত হয়? 1948 সালে ফ্রান্সে। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? এটা চীনের সাথে সংশ্লিষ্ট। নিচের কোন দেশটি এশিয়ান জোটভুক্ত নয়? এশিয়ান জোটভুক্ত নয় এর মধ্যে হংকং। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর দাভোস। তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে সংগঠিত হয়? এটি সংগঠিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? এটি সঠিক উত্তর হবে জর্ডান ও মিশর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য? এই সময়টি 2 বছর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? 9 বছরের জন্য। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? তিউনিসিয়াতে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? বলিভিয়া। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই সঙ্গে থাকবেন।